এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমি আর মা রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাগনানে। তো কালকে তো ভাইফোঁটা, তো সেই জন্য তো মিষ্টি আরে কিনতে হবে, এই জন্য সকাল সকাল একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন ওই ঘড়ি কাঁটা বাজে 7:30 পৌনে 8টার মতো। তো চলো, আমরা তো এখন চলে এসেছি লাইব্রেরি মোড়ে। তো এখান থেকে ফার্স্ট মিষ্টিটা কিনতে হবে। তো চলো, দেখো সকালবেলায় কিন্তু ভীষণ রোদ্দুর। চলো, মা আর আমি দুজনে মিলে এখন গল্প করতে করতে যাচ্ছি। আর চলো, এই তো এসেই গেছি শীতলার এখানে। ভীষণ লাইন, দেখো মিষ্টির দোকানে এখানে লাইন। মোটামুটি দোকান খুলেছে 7:30টার সময়, তো 7:30টার পর থেকেই কিন্তু ভীষণ লাইন শুরু হয়ে গেছে। তো মা সেই জন্য আমাকে বললো তুই লাইনে থাক, আমি ওই বামাচরণে ওখান থেকে আমাদের তো মাটন কেনা হয়, তো মাটনটা কিনে নিতে যাচ্ছে। তো সেই কারণে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে এরপর মিষ্টিটা কিনে নেবো। এই যে পছন্দ করছি কী কী মিষ্টি নেবো। তো চলো মিষ্টিটা নিয়ে নিই। আর আমরা তো যে কোনো শুভ অনুষ্ঠানেই তো আমরা শীতলা থেকেই মিষ্টি নিই। আর এখানে মিষ্টিগুলো খেতেও যেমন সুন্দর আর তেমন কোয়ালিটিও খুব ভালো। আমাদের তো এইদিকে মাটন আর মিষ্টিটা দুটোই কেনা হয়ে গেছে। তো এখন এই যে বাড়ি ফিরবো এবার। তো আমরা একেবারে ওই শীতলা মিষ্টির যে পাশের গলিটা আছে ওই গলি দিয়েই যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা খুব সুন্দর কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম। আর ভেতরে যাওয়া হয়নি কারণ এটা গেটটা বন্ধ ছিল। তো চলো, তো এই যে এইমাত্র বাড়ি ফিরলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। এই সময়ই ফিরলাম। তো এই মিষ্টি আরে সমস্ত কিছু এখন রাখবো। আর এত তাড়াতাড়ি তো কোনো জামা কাপড়ের দোকান খোলেনি, তো সেই জন্য আর কেনা হলো না। তো আজকে বিকালে মা আর আমি যখন কুলগাছি যাব, তো কুলগাছিয়া থেকেই কিছু কিনে নেবো, ঠিক আছে। আর এদিকে মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিই। এদিকে মাটনটাও কেনা হয়ে গেছে, 1 কিলো নেওয়া হয়েছে। মাটনটাকেও মা ভালো, তোমরা পুরো ব্লগটা দেখে থাকো, ভালো লাগবে আশা করছি। তোমাদেরকে একবার মাটনটা দেখিয়ে দিই চলো। তো 1 কিলো মাটন আর খুব ফ্রেশ, কারণ কাকুটা নাকি বলছিল যে এত তাড়াতাড়ি এসেছেন বলে ভালো ফ্রেশ মাটন পাচ্ছেন, কারণ এর পরে আসলে তো প্রচণ্ড ভিড়ও হয়ে যাবে আর সেই রকম ভালো পাওয়াও যাবে না পছন্দ মতো। মা সেই জন্য পছন্দ মতো একেবারে পিস করে নিয়ে চলে এসেছে। প্রত্যেকটা পিসই কম পরিমাণে নেওয়া হয়েছে, 50 গ্রামের মতো করে আছে। তো খুব ভালো, পুরো একেবারে চাপের পিস আছে। আর আমরা তো প্রত্যেক ভালো হয় তো এখান থেকে। তো চলো, এইটাকে মা ভালো করে এবার এই টক দই আরে দিয়ে ভালো করে ম্যারিনেট করে তো রেখে দেবে, একবারে কালকে রান্না হবে। এদিকে কিছু বাজার থেকে বেশি বেশি করে মশলা কেনা হয়েছিল, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে। তো একসঙ্গে মা ভালো করে রোদ্দুরে রেখেছিল। আর তার সঙ্গে এখানে আছে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানি যা যা মশলা লাগে এখানে সবই আছে। তো তোমরা দেখে নাও, যেমন জায়ফল, জয়িত্রী, এলাচ, তারপরে গোলাপের পাপড়ি আছে, তারপর লবঙ্গ, গোলমরিচ, তারপর জিরে, এরকম বিভিন্ন রকম আছে। তো এইগুলোকে ভালো করে একসঙ্গে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখে দেবে। আর ওই যে দেখছে ধনে, জিরে, তেজপাতা, ওটাকেও ভালো করে তো সব ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ভালো করে গুঁড়ো করে একটা কৌটো। এদিকে আমাদের দুপুরেরও রান্না হয়ে গেছে। আজকে আছে ডিমের অমলেট, তার সঙ্গে ঢ্যাঁড়স আলুর তরকারি টমেটো দিয়ে, আর ভাত তো মুসুরির ডাল। তো মুসুরির ডালটা কিন্তু আমাদের খুব ভালোই লাগে, মা খুব সুন্দরভাবে করে, যেমন রসুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে বানায় আর খেতেও ভালো লাগে। আর তার সঙ্গে আছে বেগুন আলু ভাতে। তো শীতকালে এই হচ্ছে ফেভারিট একটা খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকালবেলায় আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে বাইরেও কিন্তু দিয়ে দিয়েছি। এই যে আজকে একটু মোমবাতিও জ্বালিয়েছি, আবার প্রদীপও জ্বালিয়েছি। তো কারণ ইচ্ছা হলো, খুব সুন্দর লাগছে কারণ দীপাবলির সময়টা, সেজন্য জ্বালিয়ে দিয়েছি। খুব ভালোই লাগছে বেশ, দেখো। চলো মা ওইদিকে কী করছে তোমাদেরকে দেখাই, চলো। তো আজকে রাত্রিরে হবে পনিরের তরকারি, পনির আর ফুলকপির তরকারি। সেই জন্য এখানে মা তো পনিরটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। এই দেখো প্রায় হয়েই এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর তার সঙ্গে এখানে হচ্ছে আবার ফুলকপি আছে, ফুলকপি পনিরের তরকারি আছে। আর এখানে তো মা রান্না বান্না করছে, আর আমাদের কুট্টুস কিন্তু সমানে চুপচাপ এখানে বসেই আছে। ও কিন্তু বিরক্তও করছে না। কুট্টুস খুব ভালো, হ্যাঁ কুট্টুস খুব ভালো। তো আমি তো বলছি, কুট্টুস ভালো আছিস? ও খুব একটা, আমিও এতক্ষণ ধরে সন্ধ্যা আরে দিচ্ছিলাম, আমার পাশে চুপচাপ বসেই ছিল। বসো। তোর মা কই? মা কই? মুমপলা কই? মুমপলা দেখছো কেমন দেখছে?
বলছিলাম কালী পুজোর দিনে যে মিনিচারগুলো ঠিক করতে হবে, তো এই তো দেখো কাল থেকেই মিনিচারগুলো জ্বলছে, খুব ভালো লাগছে। আর এখনও কিন্তু আমাদের এখানে ঠাকুর তো বিসর্জন হয়নি, সেই শুক্রবার দিন হবে, তো সেই জন্য এখন অপেক্ষায় আছি। তো তোমাদেরকেও দেখাবো, তো আর যাওয়াও হয়নি। দেখো আমি বললাম না আমি যেখানেই যাব কুট্টুসও সেখানে চলে আসবে। এই দেখো এখানেও চলে এসেছে কুট্টুস। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছে এই তো কুলগাছিয়াতে। তো তোমাদেরকে তখনই বললাম সকালে যে আমি আর মা যাব, আর বোন তো টিউশন গেছিলো, তো একসঙ্গে মিলে চলে আসবো। এখন দোকানে বসে আছে, তো চলো যাওয়া যাক। আর মা তো ওইদিকে রেডি হয়ে নিয়েছে, মা একবার রাত্রিরে রান্নাটা করেই নিয়েছে, চলো তোমাকে দেখিয়ে দিই একবারে। তো এই যে এখানে পনির ফুলকপি আছে তরকারি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, গন্ধটাও হেভি বেরিয়েছে। দিয়ে দিই। আর আজকে মা বানিয়েছে রুটি, তো এই যে রুটিও হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। থালা দিয়ে দিলাম আর মুমপ্লাও আসলো। ওই দেখো ওখানে কে, মা এখন চাবিটা দিয়ে দিচ্ছে। যেহেতু পাপার বনু যাবে পিসিমণিদের বাড়িতে, তো সেই জন্য মা আর আমি এখন দেখছি পিসিমণিদের জন্য বেডশিট। তো এই বছরে বেডশিট দেওয়া হবে, তো সেই জন্য দেখে দেখে ভালো করে নিচ্ছি পছন্দ মতো। বেডশিট তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে এখানে পাপার জন্য একটা জামাও দেখা হচ্ছে। তো কালকে পাপা পরে যাবে নতুন একটা জামা, তো সেই জন্য চলো আমরা পছন্দ মতো নিয়ে এরপর বাড়ি ফিরবো একসঙ্গে। চলো এখন আমরা যাচ্ছি, বাড়ি ফিরছি। ঠাকুর চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এই দাঁড়া তুই, আমরা এসে গেছি। এই দেখো দাঁড়া আসছি। এই দেখো আমাদের মুম্পা তো ঘরে ঢুকেই গেছিল আগেই, ঠিক আছে। এই দেখ চলো কি হয়েছে এই দেখো এখন মায়ের মামার সঙ্গে ভিডিও কল করছে। আমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো কালকের আরও একটা ভালো ব্লগে দেখা হচ্ছে, টাটা।